খারাপ সময় ভালো সময় মিলিয়েই কিন্তু আমাদের জীবন, আর এই প্রতিটা প্রতিকূলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াটস মম। অনেকদিন পর লং একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা হচ্ছে আমি সারাদিনে কি কি করলাম সেটা নিয়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেড গুছিয়ে আমি আর আমার ছেলে একটু রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমার হাজবেন্ড বাসায়, তাই আমরা ডিসাইড করেছি আমরা বাইরে নাস্তা করব আর আসার সময় বাজার নিয়ে আসবো। এই যে দেখেন আমার লাড্ডু সোনা কি হাসি দিচ্ছে মাশাআল্লাহ। এরপরে তো আমরা হোটেলে চলে আসছি, আর আমি কিন্তু সকালবেলা পরোটা একদমই খেতে পারি না, তার পাশাপাশি আমি কখনো দুধ চাও খেতে পারি না। তো এখানে আমি একটা নিয়েছি তন্দুর রুটি, এটাকে অনেকে তান্দুরি রুটি বলতে থাকে মেবি, বাট আমরা বলি তন্দুর রুটি। আর এই যে এখানে আমরা সবজি নিয়েছি। সকাল সকাল আমার মুখে খাবার দিলে আমার ফেসটাই কেমন হয়ে যায়, কারণ আমার কাছে সকালবেলা নাস্তা খেতে একদমই ভালো লাগে না। আমার হাজবেন্ড যেদিন বাসায় থাকে সেদিন আমাকে সকালবেলা নাস্তা জোর করে খাওয়ায়, আর এই তো হলো আমার সবচেয়ে বিরক্তিকর একটা পার্ট, মানে সকালবেলা খাবারের, সেটা হচ্ছে ভাজা ডিম। ভাজা ডিমটা আমি সকালবেলা একদমই খেতে পারি না, সেদ্ধ ডিম হলেও একটা কথা ছিল। নাস্তা খাওয়ার পরই আমার কেমন যেন পেটের মধ্যে গুলিয়ে আসতেছিল। আর এই তো এরপর আমওয়ালা আমাদের ডেকে বললো আম নিয়ে যাবেন না। এই আমের দোকানদার আমাদের পরিচিত, তাই আমাদের বলছিল আমগুলো অনেক ভালো হবে, নিয়ে যান। সবচেয়ে বড় কথা হলো আমগুলো কিন্তু মাত্রই এসেছে, একদম ফ্রেশ। এরপর আম নিয়ে বাসায় এসে আমরা এখানে এই তো লাউ চিংড়ি রান্না করতেছি। মাঝখানে আম কেটে খেয়েছি, সেই ক্লিপটা নেওয়া হয় নাই। আর এই যে চিংড়ি মাছ, আমি কিন্তু আজকে লাউ চিংড়িটা করব নরসিংদীর এক আপার মানে রান্নার মতো করে। নরসিংদীতে গিয়ে আমি আমার ননাস হয় তার হাতের এই লাউ চিংড়িটা খেয়েছি, মানে এত ভালো লেগেছে, আমার জীবনে খাওয়া বেস্ট লাউ চিংড়ি আমি বলবো। তার রান্না করা লাউ চিংড়িটা ছিল একদম লাইট, কোনো তেল মশলা ওরকম ছিল না, আর তরকারির রংটা ছিল একদম সবুজ সবুজ, খেতে এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। সে কিন্তু সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ দিয়ে করেছিল আর হলুদ একদম হালকা দিয়েছিল। তো আমি তার প্রসেসিং এর পদ্ধতিতে আগাচ্ছি, বাকিটা দেখি কি হয়। সম্পূর্ণ মশলা কষিয়ে চিংড়ি মাছ কষিয়ে আমি তুলে রেখেছি, আর লাউ বসিয়ে দেওয়ার পর লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি বরাবরই লাউ এর পানিতে লাউ রান্না করাটা অনেক বেশি পছন্দ করি, কারণ লাউ থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি ছেড়ে দেয়। আর লাউ কিন্তু সেদ্ধ হওয়ার পরে অনেক বেশি জাল করে রান্না করতে হয় না, এতে করে লাউ টক হয়ে যায়। অবশেষে চিংড়ি মাছের গুঁড়োগুলোও দিয়ে দিলাম, বাট আমার লাউ এর কালার কিন্তু ওই আপার তরকারির মতো হয় নাই, তবে খেতে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড বললো অনেক মজা হয়েছে। আর আমার ছেলের জন্য এখানে পাঙ্গাস মাছ রান্না করেছি। প্রতি শুক্রবার আমি সবসময় পোলাও মুরগি এগুলো গরু মাংস এগুলো করি, এবার সেটা করি নাই, একটু লাইট খাবার রেখেছি। আর আমি কিন্তু ডান হাত দিয়েই খাবার খাচ্ছি এরকম দেখাচ্ছে। এরপর সন্ধ্যাবেলা আমরা খেলাম সাগুপ্তা থেকে বোম্বাই মরিচের চাটনি দিয়ে সিঙ্গারা, ছোট ছোট সিঙ্গারা সাগুপ্তাতে বিক্রি করে। আলহামদুলিল্লাহ দিনটা ভালোই গেল।